Audio Jungle. Hey guys, good morning. Welcome back to our channel Crazy Mad Couple. তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি বাইরে ঘুরতে। তো এখন ঘড়ি কাঁটায় বাজছে 6:24। 6:24 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন আমি আমার গ্রাউন্ডে ঘুরে বেড়াচ্ছি, একাই ঘুরে বেড়াচ্ছি। তো বেরোতে অনেকজনের সাথে দেখা হলো, হোসানটির সাথে দেখা হলো। তো ঘোরা আমাদের ভালো লাগছে। আর এই যে আমি এখনও পার্কের কাছাকাছি আছি, চারিদিকটা রাউন্ড দিচ্ছি আর তোমাদেরকে সেটা শেয়ার করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দিও। চলো দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ দূরে একটা আগুনের শিখার মতো উপরে ঝুলে উঠেছে, জানি না ওটা কি, তবে খুব সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। একটা রেখার মতো হয়েছে, ভি আকৃতির মতো, খুব সুন্দর লাগছে। দেখো এই যে, আর সূর্য মামা এখনো ওঠেনি। কি অপূর্ব লাগছে না দৃশ্যটা, দারুণ লাগছে দেখতে, চোখ তো জুড়িয়ে যাচ্ছে আমার। এই গাছগুলো যে কি গাছ আমি জানি না, দেখতে খুব সুন্দর, দারুণ সুন্দর লাগে আর কি। তো বন্ধুরা, আমি যে ফুল নিয়ে নিয়েছি কতগুলো, আর এখানে আমি শিউলি ফুল, এই যে শিউলি ফুল পেয়েছি, তো শিউলি ফুলও নিয়ে নিয়েছি। বাইরে থেকে আমার যেতে ইচ্ছে করছে না, ভিতরে আর যেতেই হবে। তো গাইস আমি চলে এসেছি বাইরে থেকে ঘুরে, মর্নিং ওয়াক করে। এখন ঘরে এসে আমি এই চাটা একটু খেলাম, আর এদিকে একটুখানি ব্যালকনিতে কিছু জামা কাপড় মিলে দিলাম। আর তারপরে আমি চলে এলাম আমার ঘরটা ক্লিন করতে, মানে ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করতে। তো পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে একবারে স্নান টান করে ঠাকুরকে পুজো দেব। তো আসার সময় তো ফুল নিয়েই এসেছি, তো পুজো দিয়ে দেবো সেটা দিয়ে, ফুলটা দিয়ে। আর বাইরে আমি সকালবেলায় মানে মর্নিং ওয়াকে সেরকম যাই না, আজকে গেলাম, আজকে খুব ইচ্ছা করছিল। কারণ কি, এমনি সৌরভ ডিউটি চলে যাওয়ার পর আমি একাই বসেই থাকি ঘরে, এটা ওটা করি। আজকে একটুখানি আর কি যেতে ইচ্ছা করলো, তো বাইরে গেলাম। তো দেখলাম সকলের সাথে ভালোই লাগলো বেশ। আর বাইরের বেশ সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই, তার জন্যে ফুল স্লিভ পরেছিলাম। আর কি বলে, বাইরে বেরিয়ে সত্যি অনেকটা মাইন্ডটা ফ্রেশও হলো। তো এইদিকে আমি পুজোর জন্য ঠাকুর ঘরে চলে এসেছি, মানে আমার ছোট্ট ঠাকুর ঘরটাই, ঠাকুরগুলোকে আমি সব সাজিয়ে রাখছি। আর তোমরা তো দেখেছো আমি একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি নিয়ে এসেছিলাম, তো সেটাকেও রেখেছি। আর সাথে আমার শ্যামসুন্দর হচ্ছে ছোট্ট প্রদীপের দানির মতন যে সিংহাসনটা আছে,
তো ওটার মধ্যে আমি সিংহাসনটার মধ্যে আমার শ্যামসুন্দরটাকে রেখেছি, কারণ ওটা অনেকটাই ছোটো তো, সেই জন্য দেখতে পাওয়া যাবে না বলে। তো দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আমি এবার ঠাকুরের পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা আমি এদিকে এঁচোড়ের তরকারি করছি। তো ঘর ফর তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে আমি এঁচোড়ের তরকারি সব ভাজাভুজি সব কিছু করে নিচ্ছি। তো একবারে তরকারিটা রান্না করে নিই, দিয়ে তারপরে একবারে আসবো, সৌরভ ডিউটি থেকে আসলে তারপরে। এদিকে আমি সেদ্ধ করে নিয়েছি এঁচোড়টাকে। হ্যালো বন্ধুরা, এখন সৌরভবাবু ডিউটি থেকে চলে এসেছে। তো এখন ঠাকুরকে ফুল জল সব কিছু দিয়ে দিয়েছি স্নান করে, আর এবার খেয়ে দিয়ে নেবো আমরা। তো এই যে আমার এঁচোড়ের তরকারি আজকের রান্না হয়ে গেছে, আর সৌরভবাবু ডিউটি থেকে চলে এসেছে। এঁচোড় আর উঠছে না, যা হয়েছে না তরকারিটা, মনে হচ্ছে না মাংস পাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে একটা নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো টাটা। বাই বাই।